মাত্র 6 মাস এই রোড ম্যাপটা যদি সেকেন্ড টাইমাররা ফলো করে ইনশাআল্লাহ তুমি ডিএমসি তে চান্স পাবা। এবং আমরা কেন ডিএমসির উপর ফোকাস করতেছি, তুমি যদি ডিএমসি তে চান্স পাওয়ার টার্গেট নিয়ে আগাও, ডিএমসি যদি নাও হয়, টপ 200 এর মধ্যে যদি থাকতে নাও পারো, ইনশাআল্লাহ তুমি টপ 500 1000 এর মধ্যে তো থাকতে পারবা। সো এই রোড ম্যাপটা সেকেন্ড টাইমারদের জন্য একদম মাস্টার স্ট্রোক। অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক কিভাবে আমি ডেট এবং টাইম ধরে ধরে তোমাদেরকে মিলাইয়া দিছি। এটা যদি পালন করতে পারো 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ তুমি ডিএমসি তে চান্স পাওয়ার মতো লেভেলে পৌঁছা যাবা। প্রথম জিনিসটা, এই রোড ম্যাপটা আমরা শুরু করতেছি মের 1 বা মের 2 তারিখ থেকে। ঠিক আছে, এই ভিডিওটা আমরা যখন করতেছি মের 1 বা 2 তারিখে হয়তো এই ভিডিওটা পাবলিশ হবে। তো তুমি হিসাব করো, আমরা ধরে নিচ্ছি, আমরা এই রোড ম্যাপ অনুযায়ী ধরে নিচ্ছি যে অক্টোবর পর্যন্ত সময় আছে। এই বছর একটা কথা বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষার খুব দ্রুতই, এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর খুব দ্রুতই মেডিকেল পরীক্ষা শুরু করার একটা চিন্তা ভাবনা করতেছে। এখনো এটা ফাইনাল না, তবে আমরা একদম সম্ভাব্য সর্বনিম্ন সময় ধরেই এই জন্য রোড ম্যাপটা বানাইছি। তো প্রথমে এই রোড ম্যাপ অনুযায়ী আমরা ধরে নিছি তুমি অক্টোবর মাস পর্যন্ত টাইম পাবা। খুবই সিম্পল। অগাস্টের 4 তারিখে এইচএসসির প্র্যাকটিক্যাল, এইচএসসির থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হবে। এরপরে বলছে যে 15 অগাস্টের মধ্যে তোমার কি করতে হবে, সম্পূর্ণ তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে। তার মানে আলটিমেটলি এইচএসসি শেষ হচ্ছে 15 আগস্ট, যদি আমরা সহ যদি ধরি। ঠিক আছে, তোমার প্র্যাকটিক্যাল সহ যদি ধরি, তাহলে 15 আগস্টের পর আমরা নর্মালি ধরে নেই যে 2 মাস লাগে এইচএসসি রেজাল্ট দিতে। তাহলে সেপ্টেম্বর 15, অক্টোবর 15, স্টিল আমরা ধরে নিছি যে অক্টোবর মাসটাই তুমি টাইম পাবা, কারণ অক্টোবরের 15 তারিখ 2 মাসের মধ্যে যদি রেজাল্টও দেয়, তো এরপরে তো মিনিমাম 15 দিন তো তোমাদের লাগবে ফর্ম আবেদন করার পর সিট প্ল্যান করতে, অ্যাডমিট কার্ড দিতে, মেডিকেল। ঠিক আছে, সো সব মিলে এই জন্য ধরছি তোমরা অক্টোবর মাস পর্যন্ত মোটামুটি তোমরা পুরো টাইমটা পাবা। সো এরপরে পরীক্ষা হইতে পারে, সো আমরা সেইভাবেই ধরে আগাচ্ছি। তো প্রথমে দেখো, তাহলে মে, জুন, জুলাই। দেখো জুলাই 2 তারিখটাকে হাইলাইট করছে কারণ এই দিন থেকে এইচএসসি পরীক্ষা 26 ব্যাচের। সো এইচএসসি পরীক্ষার শুরু হওয়া মানেই তোমাদের কাছে একটা রিমাইন্ডার চলে যাওয়া, পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই। সুতরাং যেই কাজটা করবা, এই মে মাস পুরাটা, জুন মাস পুরাটা, জুলাই মাস পুরাটা, তাহলে কয় মাস হইলো? মে, জুন, জুলাই, 3 মাস হইলো। আর সাথে 2-3 দিন পরে আগস্টের 4 তারিখে এইচএসসির তোমার থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হবে, হায়ার ম্যাথ পরীক্ষাটা শেষ হবে। সো এই মের 1-2 তারিখ থেকে অগাস্টের 4 তারিখ পর্যন্ত মোটামুটি তুমি সময় পাবা 3 মাস। এই 3 মাসে তোমার টার্গেট হবে মেডিকেলের ফুল সিলেবাসটা উইথ জিকে ইংলিশ সহ মেডিকেলের ফুল সিলেবাসটা তুমি একদম ডিটেলসে সুন্দর করে একবার পড়ে ফেলবা। তাহলে এই 3 মাসে তোমার টার্গেট কি? এই 3 মাসে তোমার টার্গেট মেডিকেলের ফুল সিলেবাস, তোমার যত ল্যাকিংস আছে, প্রথমবারে যত গ্যাপ ছিল, যে জায়গাগুলোতে তুমি দুর্বল ছিলা, যে জায়গাগুলোতে তোমার দুর্বলতা ছিল, সব মিলায় তুমি এই 3 মাসে ফুল সিলেবাসটা জিকে ইংলিশ সহ তুমি শেষ করবে আগস্টের 4 তারিখের মধ্যে, যারা সেকেন্ড টাইমার মেডিকেল প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, তাহলে কি হবে? এইচএসসি পরীক্ষা শেষ হইতে না হইতেই তোমার ফুল সিলেবাস একবার শেষ। এতে করে তুমি একটা কনফিডেন্স পাবা যে আচ্ছা, আমাদের কম্পিটিটর যারা ফার্স্ট টাইমার, তারা এখন কেবল এইচএসসি পরীক্ষা শেষ করছে, তারপরে 5-10 দিনও ব্যস্ত থাকবে প্র্যাকটিক্যাল নিয়ে, এর আগেই আমার ফুল সিলেবাস শেষ জিকে ইংলিশ সহ। সো এটা তোমাকে একটা বুস্ট দিবে, কনফিডেন্স বুস্ট দিবে। এটা ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড টাইমার হিসেবে তোমার কিন্তু 3 কাটা যাচ্ছে। সো তোমাকে এই বুস্টটা কিন্তু দরকার, প্রথম কথা। দেন ফার্স্ট টাইমার ছেলে মেয়েগুলা যখন এইচএসসি পরীক্ষা শেষ করে ও শুরু করবে মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা শুরু করবে, এইচএসসি পরবর্তী প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন তোমার চলবে রিভিশন ফেজ। দ্যাট মিনস ফার্স্ট টাইমাররা যখন এইচএসসির পরবর্তীতে মেডিকেল পরীক্ষা শুরু করবে, মেডিকেল প্রিপারেশন নেওয়া, তখন তোমার কোন ফেজ চলবে? আগস্টের 4 তারিখের পর তোমার চলবে ভাই রিভিশন ফেজ। মাথায় রাখো, তোমার চলবে তখন রিভিশন ফেজ। এখন রিভিশন কয়বার দিবা? তুমি মোটামুটি এখানে ধরে নাও আগস্টের পুরা মাস, সেপ্টেম্বরের পুরা মাস, অক্টোবরের পুরা মাস, এখানেও তুমি সময় পাচ্ছ 3 মাসের মতো, এখানেও তুমি সময় পাচ্ছ 3 মাসের মতো। তো তুমি ধরে নাও এই 3 মাসে তোমাকে রিভিশন দিতে হবে আরো 3 থেকে 4 বার, প্লাস এই 3 মাসে তুমি রিভিশন প্লাস প্রচুর 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 এক্সাম দিবা। যত পারো মডেল টেস্ট দিবা, এক্সাম দিবা, রিভিশন দিবা, এবং তোমার যত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে সেগুলো করে ফেলবা। এটাই তোমার টার্গেট। দ্যাট মিনস যখন ফার্স্ট টাইমাররা তোমার মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করবে, তোমার তখন চলবে রিভিশন প্লাস এক্সাম মোডে তুমি তখন থাকবা। অর্থাৎ তুমি তখন 3 থেকে 4 বার রিভিশন দিবা আর পুরা মডেল টেস্ট দিবা। এখন ভাইয়া কত জায়গায় মডেল টেস্ট দিব, কি দিব? যেইখানে স্টুডেন্ট সংখ্যা বেশি, আমি অলওয়েজ একটা কথা বলি, যেইখানে স্টুডেন্ট সংখ্যা বেশি সেইখানে অলওয়েজ মডেল টেস্ট দিবা। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি একটা অনলাইনে মডেল টেস্ট দাও আর একটা যদি অফলাইনে মডেল টেস্ট দাও। একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, অনলাইনে তোমরা জানো যে সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস, সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত থাকে। সো অনলাইনে তুমি আরটিডিএস এর সাথে একটা মডেল টেস্ট দিবাই দিবা। তুমি যদি আমাদের মেইন কোর্সে যুক্ত থাকো, সেকেন্ড টাইমার যারা আছে, এই যে শুরু হচ্ছে তোমার মের 2 তারিখে ওরিয়েন্টেশন, আর 4 তারিখ থেকে আমাদের নতুন সেকেন্ড টাইম কোর্স শুরু হচ্ছে। সো তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে তুমি এমনি
এমনি মডেল টেস্টগুলো সব ফ্রি পেয়ে যাবা, তখন আর আরটিডিএস এর মডেল টেস্ট তোমাকে আলাদা করে কিনা লাগবে না। সেই ক্ষেত্রে তুমি শুধু হচ্ছে একটা অফলাইনের হচ্ছে মডেল টেস্ট নিও। অফলাইনে কোনটা নিবা? সবচেয়ে বেশি স্টুডেন্ট যেখানে আছে তোমার কাছে এখন যেটা মনে হয়, অফলাইনে অনেক 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 প্ল্যাটফর্ম আছে, তোমার রেটিনা আছে, উন্মেষ আছে, মেডিকো আছে, তোমার বাসার কাছে প্লাস সবচেয়ে বেশি স্টুডেন্ট যেখানে পরীক্ষা দিচ্ছে এটা দেখে তুমি এখানে দিও। এতে করে লাভটা কি, অনেক বেশি ছাত্রছাত্রীর মধ্যে তোমার অ্যাকচুয়াল অবস্থা কিরকম মডেল টেস্ট আসলে এটা বুঝতে হয়, বুঝছো? এই জন্য অনলাইন অফলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে জায়গায় সে জায়গায় হচ্ছে পরীক্ষা দিবা, দ্যাটস ইট। আর আমাদের এখানে যুক্ত থাকলে তোমার আলাদা করে তো তোমার মডেল টেস্ট কেনার দরকার নেই, তুমি এমনি পেয়ে যাবা মূল কোর্সে যুক্ত থাকলে। এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে কি ক্লিয়ার? তাহলে 3 থেকে 4 বার রিভিশন প্লাস এক্সাম মোড, এক্সামে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো হচ্ছে তুমি সাথে সাথে হচ্ছে পড়ে ফেলবা। একটা ভুলের খাতা মেনটেন করবা, সেই ভুলের খাতায় তুমি লিখবা যে আজকে অমুক চ্যাপ্টারে একটা চ্যাপ্টারের নাম লিখে লিখবা যে আমার এই এমসিকিউটা ভুল হয়েছে বা এই জিনিসটা ভুল হয়েছে। এতে করে কি হবে, তুমি যখন আবার রিভিশন দিবা তখন তোমার ওই যে ভুলটা দেখেই মনে পড়বে যে ও আচ্ছা এটা তো এই কারণে ভুল হয়েছিল, এখন তো এটার অ্যান্সার এমনি দিতে হবে। তাইলে কি হবে, যেই জিনিসটা একবার ভুল হয়েছে আর জীবনে ভুল হবে না এই টপিকটা। এতে করে তোমার দুর্বল জায়গাগুলা স্ট্রং জোন হয়ে গেল। আমরা কোন জায়গাগুলোতে ভুল করি, যেগুলো সাধারণত আমাদের দুর্বল জায়গা থাকে, তাহলে সেই দুর্বল জায়গা আমাদের কি হয়ে যাবে, স্ট্রং জোনে হচ্ছে তোমার পরিণত হয়ে যাবে, তাইলেই হচ্ছে তোমার হয়ে যাবে, বুঝছো? এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে আর টেনশন করার কিছু নাই। তাহলে এই জিনিসগুলো হচ্ছে করো। আর সাথে আরেকটা ছোট্ট জিনিস হচ্ছে তোমাদেরকে জানায় দেই, আমাদের কিন্তু মের 2 তারিখে হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচের হচ্ছে তোমার ওরিয়েন্টেশন, এবং হচ্ছে 4 তারিখে হচ্ছে একদম নতুন ব্যাচের ক্লাস শুরু। তোমাকে যে আমি যে রোড ম্যাপটা দিলাম সেই রোড ম্যাপের সাথে আমাদের আরটিডিএস এর কোর্সটা একদম সুন্দর করে হচ্ছে অ্যালাইন করবে, মিলে যাবে, একদম সুন্দর করে হচ্ছে অ্যালাইন করে মিলে যাবে জিনিসটা। সো তুমি এই জিনিসটা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচের জন্য তুমি 3টা অপশন আছে। একটা হচ্ছে সরাসরি তুমি ওয়েবসাইটে যেও নিয়ে ফেলতে পারো, rtdslive.com, এই ওয়েবসাইটে যেয়ে যুক্ত হয়ে যেতে পারো, অথবা আমাদের প্রথম কমেন্টের লিঙ্কটা ফলো করতে পারো, অথবা হচ্ছে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা তুমি আমাদের ফেসবুক পেজে গ্র্যাভিটি মেডিটেশন, বানান ভুল করো না, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা rtds নামে আমাদের পেজ আছে, সরাসরি সেখানে দিতে পারো, অথবা প্রথম কমেন্টের লিঙ্ক আমরা তো বললামই যে লিঙ্কে দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে যেতে পারো। আর যাদের ডাউট আছে যে ভাই আপনাদের নাম অনেক শুনছি আরটিডিএস এর, কিন্তু ভাই আপনারা আসলে কিরকম পড়ান, কেমনে পড়ান, মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে নাকি পড়ান, একটু দেখতে চাই, আমাদের ক্লাস কোয়ালিটি দেখতে চাইলে আরটিডিএস ন্যানো মেডিকেল কোর্স লিখে ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে জাস্ট এটা লিখে সার্চ দাও, সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট চলে আসবে, যেটা সারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে দেশের এবং জনপ্রিয় প্লেলিস্ট। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে, এবং এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে জাতীয় মেধায় 2য়, জাতীয় মেধায় 3য় ওরা কিন্তু হচ্ছে এখান থেকে চান্স পাইছে। এই বছর জাতীয় মেধায় প্রথম তো সরাসরি আমাদের পেইড ব্যাচেই ছিল, আর জাতীয় মেধায় যে 3য় সেই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। গত বছর জাতীয় মেধায় 2য় ও আমাদের ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। সো বুঝতেই পারতেছো, ন্যাশনাল মেরিটে যে সেকেন্ড হয়, থার্ড হয়, সেই ফ্রি প্লেলিস্টের ক্লাস করলে ক্লাসের কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে। স্টিল তুমি নিজে দেখো, একটা ক্লাস করে তুমি আরটিডিএস এর ক্লাসের কোয়ালিটি বুঝতে পারবা। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করি 80 থেকে 90% মেডিকেল অ্যাডমিশনের সম্পূর্ণ প্রস্তুতি তুমি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা, ঠিক আছে? যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য আমাদের এই সুযোগটা, যাতে টাকার জন্য কারো স্বপ্ন যাতে হেরে না যায়। তোমাদের মতো আমিও মধ্যবিত্ত স্টুডেন্ট, ঠিক আছে? আমার বাবা মারও সামর্থ্য ছিল না আসলে অনেক বেশি খরচ করে পড়ানোর। সো এই জন্য তাদের কথা চিন্তা করে এই ন্যানো মেডিকেল কোর্সটা হচ্ছে দিয়ে রাখছে, যারা একদমই যারা আটকে যাচ্ছে। যদিও আমরা জানি যে আরটিডিএস এর কোর্স ফি একদমই কম, অনলাইনে হচ্ছে মাত্র 5000 সামথিং লাগে, স্টিল যাদের কাছে 5000 টাকাও নাই তাদের জন্য 80 থেকে 90% সম্পূর্ণ ফ্রিতেই হয়ে যাবে। আর আমাদের পেইড ব্যাচটা আরো প্রিমিয়াম, এটা একদম 100% হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো যেই কথাগুলো বললাম এগুলো অনুসরণ করো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আর বড় ভাই মনে করে তুমি আমাদেরকে যে কোনো জায়গায় হচ্ছে মেসেজ দিও, আমাদের সাথে যে যুক্ত থাকতে হবে ব্যাপারটা তা না যে ভাই আপনাদের কোর্সে নাই তাহলে কি আপনাদের পেজে মেসেজ দিলে কি আপনারা আমাকে গাইডলাইন দিবেন? অবশ্যই দিব, কেন দিব না? তুমি যদি একটা জায়গা আটকে যে যদি বড় ভাই মনে করে যদি আমাদেরকে মেসেজ দাও, বড় ভাই হয়ে কি তোমাকে আমি ফেরত দিতে পারি? তোমারে কি বলবো যে না তুমি আমার কোর্সে নাই তোমারে দিব না? আমরা এরকম কখনো করি না। আমাদের সাথে কানেক্টেড থাকো, যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তাহলে যেই কথাগুলো বললাম এটা মাথায় রাখো, সারসংক্ষেপ হচ্ছে আগস্টের 4 তারিখের মধ্যে এইচএসসি পরীক্ষার শেষ হওয়ার মধ্যেই সেকেন্ড টাইমার হলে তোমার পুরো সব সিলেবাস জিকে ইংলিশ সহ একবার ফুল রিভিউ, মানে ফুল পড়া শেষ হয়ে যাবে, সমস্ত গ্যাপ সহ সবকিছু সহ ফার্স্ট টাইমে যে ল্যাকিংস ছিল সব ফিল আপ করে ফেলবা। দেন তুমি চলে যাবা হচ্ছে রিভিশন প্লাস এক্সাম মোডে চলে যাবা, ঠিক আছে? 3 থেকে 4 বার রিভিশন প্লাস প্রচুর 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 এক্সাম দিব, অনলাইনে একটা অফলাইনে একটা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট যেখানে আছে সেরকম একটা জায়গায় হচ্ছে মডেল টেস্ট দিও, দ্যাটস ইট। আর তারপরে অক্টোবর মাস পর্যন্ত রুটিন দেন, তারপরে যদি দেরি হয়, ধরো পরীক্ষা কোনো কারণে নভেম্বরের লাস্টে হইলো বা ডিসেম্বর হইলো, তাইলে এক্সট্রা সময় পাইলে তুমি এক্সট্রা আরো রিভিশন আরো এক্সাম দিবা। কথাটা বুঝছো? আমি এখানে অক্টোবর পর্যন্ত দিয়ে রাখছি, কারণ যতই আগে পরীক্ষা নিক অক্টোবর মাসটার আগে তো পরীক্ষা নেওয়া সম্ভব না। পরীক্ষা নিলে দেখা যাবে যে হয়তো নভেম্বরের একদম শুরুর দিকে বা অক্টোবরের লাস্টে হয়তো নেওয়া লাগতেছে। আমি এরকম করেই রুটিনটা হচ্ছে বানায় দিছি, ঠিক আছে?
তো এইভাবে অনুসরণ করো, ইনশাল্লাহ বেস্ট অফ লাক, নিজের সেরাটা দাও, স্বপ্ন পূরণ করো, যাতে আমরা বলতে পারি যে আমার ছোট ভাই বা আমার অমুক ছোট বোন এবছর মেডিকেলে চান্স পাইছে। বড় ভাইকে এইটুকু সুযোগ তোমরা করে দিও।